আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি। দিস ইজ এমডি মিঠুন, স্পোর্টস জার্নালিস্ট। তো আজকে যে টপিকসটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার চ্যাম্পিয়ন ট্রফিতে এই পর্যন্ত ৮টি দলের মধ্যে কোন দলের পেস অ্যাটাক সবচেয়ে বেশি শক্তিশালী তা নিয়ে আজকের আলোচনা। তো চলুন দেখা যাক। তো প্রথমে আসছে ভারত। ইন্ডিয়ার যে পেস ইউনিট রয়েছে তার মধ্যে আপনার মোহাম্মদ সামি, তারপর আশদীপ সিং, তারপর হার্ষিত রানা, তারপর আছে হার্দিক পান্ডিয়া। এই হচ্ছে ইন্ডিয়ার স্পেস ইউনিটে আপনার নেতৃত্ব দিবেন এই চারজন। আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে জাসপ্রীত বুমরা ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন। সো এই চারজনকে নিয়ে আপনার ইন্ডিয়া পেস ইউনিট সাজিয়েছে। তো এখানে আপনার মোহাম্মদ সামি হিউজ এক্সপ্লেনার ক্যাম্পিয়নিয়ার একজন বোলার। মোহাম্মদ সামির মতো একজন এক্সপিরিয়েন্স বোলার, জানেন যে দলের প্রয়োজনীয় সময় যে কোনো কিছু করতে পারেন বল হাতে। তো এই পর্যন্ত মোহাম্মদ সামি ১৭৫টি উইকেট নিয়েছেন ওডিআই ক্রিকেটে। তারপর আশদীপ সিং এই পর্যন্ত ৩৫টি উইকেট নিয়েছেন। তারপর দেখা যাচ্ছে হার্ষিত রানা, সে রিসেন্টলি সে ডেবু হয়েছে। তো সে নতুন বলে খুব ভালো করে পাওয়ার প্লেতে খুব ভালো উইকেট নিতে পারে। আশা করি তার উপর ইন্ডিয়া টিম ভালো একটা ভরসা রাখবে। তারপর আছে হার্দিক পান্ডিয়া, সে 79 উইকেটস এ পর্যন্ত ওডিআই ক্রিকেটে নিয়েছে। তো আমি ইন্ডিয়া ক্রিকেটের আপনার পেস অ্যাটাকের চারজন যে নেতৃত্ব দিবেন তাদেরকে 10-এ আমি 7 দিব। আপনারা কত দিবেন তো সেটা কমেন্ট বক্সে বলে দিয়েন। তারপরে আসছে যে বাংলাদেশের পেস ইউনিট নিয়ে কথা হচ্ছে। বাংলাদেশের পেস ইউনিট বর্তমান বিশ্বে কেউ ইনজুরিতে নেই, বাট এখানে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, তারপর সৌম্য সরকার পার্ট টাইম বোলার। তো এইখানে আপনার মুস্তাফিজুর রহমানের কথা তো বলতেই হয় না। মুস্তাফিজুর রহমান হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মাস্টার মাইন্ড, কাটার মাস্টার বোলার। সে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে থাকেন, আইপিএল খেলে থাকেন। ডেট ওভারে সে খুব ভালো বল করেন। তো বর্তমান সময়ে মুস্তাফিজুর রহমান ওডিআই ক্রিকেট ইতিহাসে আপনার ১৭১টি উইকেট নিয়েছেন। তারপরে তাসকিন আহমেদ বর্তমানে বাংলাদেশের সব মোস্ট অফ দ্য বোলার। তাসকিন আহমেদের কথা বলতে হয় না, বাংলাদেশের বর্তমানে সেরা বোলার। সে আইপিএলে এইবার কয়েকবার ডাক পেয়েছে। তো তারপর আসছে আপনার তানজিম হাসান সাকিব। সে আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে গ্লোবাল টি-20 সুপার লিগ সে খেলে আসছে। তারও একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে। বাহিরের মাটিতে, বিদেশের মাটিতে প্রতিপক্ষ বিরুদ্ধে ভালো বল করতে পারে, পাশাপাশি ভালো ব্যাট চালাইতে পারে তানজিম হাসান সাকিব। ওই দিক দিয়ে তাসকিন আহমেদ ওডিআই ক্রিকেটে ১১০টি উইকেট নিয়েছেন। এদিক দিয়ে তানজিম হাসান সাকিব ওডিআই ক্রিকেটে এ পর্যন্ত ১৭টি উইকেট নিয়েছেন। তারপর নাহিদ রানা, সে নতুন নিউ ডেবু হয়েছে ওডিআই ক্রিকেটে, সে ৬টি উইকেট নিয়েছে এই পর্যন্ত ওডিআই ক্রিকেটে। সৌম্য সরকার পার্ট টাইম বোলার, সে এই পর্যন্ত ৪০টির মতো উইকেট নিয়েছে ওডিআই ক্রিকেটে। তো এই হচ্ছে বাংলাদেশের আপনার পেস ইউনিট অ্যাটাক, খুবই ডেঞ্জারাস পেস ইউনিট অ্যাটাক চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের। তাদের জন্য শুভকামনা রইল। তো চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ পেস ইউনিটকে আমি 10-এ 9 দিব। তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনারা কে কত দিবেন। তারপর আসা যাক পাকিস্তান পেস ইউনিট নিয়ে কথা বলা যাক। সেটা হচ্ছে যে পাকিস্তানের পেস ইউনিটে বর্তমানে চ্যাম্পিয়ন ট্রফিতে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, ফাহিম আশরাফ, তারপর আপনার নাসিম শাহ মতো উদীয়মান ভালো বোলার, বিশ্বমানের বোলার শাহিন শাহ আফ্রিদি এ পর্যন্ত ওডিআই ক্রিকেটে ১৬০টির মতো উইকেট সে নিয়েছে। নাসিম শাহ ১৬০টির মতো উইকেট নিয়েছে। তারপর ওই দিক দিয়ে আপনার মোহাম্মদ হাসনাইন ১৭টির মতো উইকেট নিয়েছেন। তারপর ওই দিক দিয়ে ফাহিম আশরাফ, সে এ পর্যন্ত ৫৩টি উইকেট নিয়েছেন ওডিআই ক্রিকেটে। তো টোটালি অ্যাভারেজে বলা যায় যে পাকিস্তান আপনার সাম্প্রতিক সময়ে বেশ খরচে পাওয়ার প্লেতে বল করেন পেস ইউনিটে। তো ওদের পারফরমেন্স বর্তমানে খুব একটা ভালো নয় আগের তুলনায়।
তো এই জন্য আমি পাকিস্তানকে 10-7 দিব। তারপর আসা যাক নিউজিল্যান্ডের পেস অ্যাটাক নিয়ে। নিউজিল্যান্ডের পেস অ্যাটাক নিয়ে যে ব্যাপারটা দাঁড়াইছে, বর্তমানে আপনারা জানেন যে অলরেডি রিটায়ারমেন্ট করেছেন ট্রেন্ট বোল্ট। তারপর দলে আছেন লুকি ফার্গাসন রিসেন্টলি ইনজুরিতে পড়েছেন। তো লুকি ফার্গাসনের রিপ্লেসমেন্টে আসছেন কাইল জেমিসন। তারপর আছেন মিচেল, তারপর ডেরি মিচেল। তারপরে আছেন মিচেল, ডেরি মিচেল। তারপর ম্যাথ হেনরি, জ্যাকব ডুফি। তো বিশ্বমানের বোলার, খুব ভালো ভালো বোলার এখনও আছেন আপনার নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন ট্রফিতে যারা নেতৃত্ব দিবেন। আশা করি ওরা অনেক ভালো মানের বোলার। তো ম্যাথ হেনরি এই পর্যন্ত 110টি উইকেট ওডিআই ক্রিকেটে নিয়েছেন। তারপর জ্যাকব ডুফি 17টি উইকেট নিয়েছেন। তারপর আপনার এদিক দিয়ে কাইল জেমিসন 37টি উইকেট নিয়েছেন এ পর্যন্ত। তারপর আপনার ডেরি মিচেল এই পর্যন্ত 21টি উইকেট নিয়েছেন ওডিআই ফরম্যাটে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আপনার 50-50 বলা যায় নিউজিল্যান্ডের পেস ইউনিট। তো ট্রেন্ট বোল্ট বা লুকি ফার্গাসন থাকলে আরও একটু স্ট্রং হইতো নিউজিল্যান্ডের পেস ইউনিট অ্যাটাকটা যেটা। তো এই জন্যই আমি নিউজিল্যান্ডের পেস অ্যাটাক ইউনিটে আমি 10-এ ওদেরকে 7 দিতে পারি। তো আপনারা কত দিবেন জানায়েন। তারপর আসা যাক অস্ট্রেলিয়ার পেস ইউনিট অ্যাটাক নিয়ে। আপনারা ইতিমধ্যে জানছেন যে বর্তমান বিশ্বে যে গতিশীল ভালো এক্সপিরিয়েন্স বোলার যারা ক্রিকেট বিশ্ব শাসন করত, মিচেল স্টার্ক, জস হ্যাজলিউড, প্যাট কামিন্সের মতো 3টা বোলার ইনজুরিতে ভুগতেছে, চ্যাম্পিয়ন ট্রফি থেকে ছিটকে গেছে। এই জন্য অস্ট্রেলিয়ার টিমের জন্য এটা হচ্ছে বড় ধরনের একটা ধাক্কা। তো এখন যারা নেতৃত্ব দিবেন পেস ইউনিটে তারা হচ্ছে শেন অ্যাবট, স্পেন্সার জনসন, নাথান এলস, তারপর ওরউইশ। এই 4-5 জন বোলার আপনার নেতৃত্ব দিবে চ্যাম্পিয়ন ট্রফিতে অস্ট্রেলিয়াকে। তো নাথান এলস এ পর্যন্ত ওডিআই ক্রিকেটে 47টি উইকেট নিয়েছেন। স্পেন্সার জনসন ওডিআই ক্রিকেটে এই পর্যন্ত আপনার উইকেট নিয়েছেন 43টি। ওই দিক দিয়ে শেন অ্যাবট, সে ভালো এক্সপিরিয়েন্স বোলার, অনেক দিন যাবৎ দলকে সাপোর্ট দিচ্ছে। তার আপনার বোলিং ক্যাপাবিলিটি অনেক ভালো। সে এ পর্যন্ত 110টি উইকেট ওডিআইতে সংগ্রহ করেছেন। তো ওভারঅল সব কিছু মিলে খুব একটা ভালো স্পেস অ্যাটাক না এবার চ্যাম্পিয়ন ট্রফিতে আপনার ওই অস্ট্রেলিয়ার পেস ইউনিট। আমি ওদেরকে 10-এ 6 দেব। তো বাকিটা আপনারা কমেন্ট বক্সে বলেন আপনারা কে কত দিবেন। তারপর আসা যাক ইংল্যান্ডের পেস ইউনিট নিয়ে কথা বলা যায়। ইংল্যান্ডের পেস ইউনিটে যারা নেতৃত্ব দিবেন তাদের মধ্যে রয়েছেন জোফরা আর্চার, গুস আটকিনসন, জেবি ওভারটন, মার্কুট সাকিব মাহমুদ। তো আমার মতে চ্যাম্পিয়ন ট্রফিতে সবচেয়ে ভালো টাচে আছেন ইংল্যান্ডের পেস ইউনিট বোলাররা। জোফরা আর্চার সে ভালো একজন বোলার, সে এ পর্যন্ত ওডিআই ক্রিকেটে 110টি উইকেট নিয়েছেন। তারপর মার্কুট, সে এ পর্যন্ত ওডিআই ক্রিকেটে 90টি উইকেট নিয়েছেন। তারপর সাকিব মাহমুদ এ পর্যন্ত ওডিআই ক্রিকেটে 70টি উইকেট নিয়েছেন। তারপর আসা যাক জেবি ওভারটন, সে একজন পেস অলরাউন্ডার ব্যাটসম্যান, বোলিং সে পাশাপাশি ভালো ব্যাটিং করতে পারেন। সে এই পর্যন্ত নতুন ডেবু হয়েছে, তো সে নতুন বলে ভালো সুইং করাতে পারেন। তো ওভারঅল আমি ইংল্যান্ডের পেস ইউনিটকে আমি 10-এ 8 দিব। তো আপনারা কত দিবেন তো বাকিটা জানেন। তো তারপর আসছে সাউথ আফ্রিকার পেস অ্যাটাক নিয়ে কথা বলা যাক। সাউথ আফ্রিকার পেস অ্যাটাক নিয়ে আপনার যারা আছেন মার্কু জানসেন, কাগিসু রাবাদা, তারপর আছেন লুঙ্গি অ্যান্ড গিডি,
তারপর উইন মোল্ডার, এই 4 জন পেসারকে নিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে নেতৃত্ব দিবে সাউথ আফ্রিকা ক্রিকেট টিম। তো এখানে সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স এবং সবচেয়ে বেশি উইকেট শিকার হচ্ছে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে আপনার সাউথ আফ্রিকার কাগিসো রাবাদা, সে এই পর্যন্ত 190টি উইকেট শিকার করেছেন। তারপর মার্কো জানসেন, সে ভালো একজন অলরাউন্ডার, সে এই পর্যন্ত 37টি উইকেট নিয়েছেন। তারপর লুঙ্গি আনকেডি এই পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে সে 70টি উইকেট নিয়েছেন। তারপর ওয়েন মোল্ডার নতুন ডেবু হয়েছে, তরুণ উদীয়মান ব্যাটিং বোলিং অলরাউন্ডার, সে এই পর্যন্ত 7টি উইকেট নিয়েছেন ওয়ানডে ক্রিকেটে। তো ওভারঅল আমি 10-এ সাউথ আফ্রিকার পেস ইউনিটকে 8 দিতে চাই। আপনারা কত দিবেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। তারপর সর্বশেষ আসা যাক আফগানিস্তান পেস ইউনিট নিয়ে কিছু কথা বলা যায়। আফগানিস্তান পেস ইউনিটে যারা আছেন ফজলুল হক ফারুকি, তারপর আজমতুল্লাহ ওমর জাই, মোহাম্মদ নাবিনুল হক, তারপর আছেন গুলবাদিন নায়েব। ফজলুল হক ফারুকি সে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ টিগ খেলে থাকেন, তারাও ভালো এক্সপিরিয়েন্স আছে। সে এ পর্যন্ত ওডিআই ক্রিকেটে 7টি উইকেট নিয়েছেন। তারপর নাবিনুল হক, সে এই পর্যন্ত ওডিআই ক্রিকেটে 80টি উইকেট নিয়েছেন। তারপর আজমতুল্লাহ ওমর জাই বর্তমান বিশ্বে ওয়ানডে ক্রিকেটে সে ভালো একজন অলরাউন্ডার, ব্যাটিংয়ের পাশাপাশি ভালো বোলিং করে থাকে, সে এই পর্যন্ত 45টি উইকেট নিয়েছেন। গুলবাদিন নায়েব, সেও একজন ভালো অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার, সে এই পর্যন্ত ওয়ানডে ক্রিকেট ইতিহাসে 29টি উইকেট নিয়েছেন। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে চ্যাম্পিয়ন ট্রফিতে আফগানিস্তানকে আমি 10-এ 6 দিতে পারি। আপনারা বাকিটা কে কত দিবেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো এ পর্যন্তই, ভালো থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ।